দেখো অনেকে মাছ কিন্তু হাতে দিতে দিয়ে কাটা বাজে, কিন্তু আমি না এভাবে খুরসুন দিয়ে লবণ দিয়ে একদম কষলে ধুই। আমার মাছগুলোও পরিষ্কার হয়, তাড়াতাড়ি করেও ধুতে পারি। তো আমার হাতেও কাটা বাজে না। তো অনেকের হাতে কিন্তু মাছ ধুইতে যে কাটা বাজে, পরিষ্কারও ভালো করে করতে পারে না, এই শুধুমাত্র হাতে কাটা বাজার জন্য। কিন্তু দেখো আমি কিন্তু এইভাবে করে খুরচুন দিয়ে একদম নিজের মনের মতো করে পরিষ্কার করতে পারি, এর জন্য আর হাতে কাটা বাজে না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে সকালে যখন ঘুমের থেকে উঠলাম, ওর বাবা বলতেছে যে ভেন্ডি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করো। তো আমার মনে মনে ভাবতেছি ভেন্ডি কোথায় পাবো। তো সে যে রাত্রে ভেন্ডি এনে রাখছে জানি না। তারপরে দেখো এদিকে রান্না করতেছি, আর আমার ছেলে কাশতে কাশতে বমি করে দিছে। তার প্রচুর ঠান্ডা লাগছে, এর জন্য কাশতে কাশতে বমি করে দিছিল। সে আসছিল আমার কাছে আবদার করতে পপকর্ন খাবে, এসেই হচ্ছে এই কাণ্ড ঘটায়। কি করব আর। তারপরে হচ্ছে বমিটা পরিষ্কার করে তাকে ক্লিন করে পপকর্ন ভেজে দিলাম। তারপরে হচ্ছে সে এদিক দিয়ে নোংরা করেছিল, ওইগুলো পরিষ্কার করলাম। পাকের ঘর রান্নাঘর পরিষ্কার করে আমার রান্না বাড়া একদম ক্লিন করে সব কিছু পরিষ্কার করে চলে গেলাম আবার একটু বাড়তি কাজ করার জন্য, যেহেতু আমার মেয়ে টাইম হয় না এখনও ব্যায়াম করানোর, এর জন্য একটু বাড়তি কাজ করে নেই, যেহেতু সামনে ঈদ আসতেছে। যতটুকু পারি অল্প অল্প করে ঘরের কাজগুলো গুছায় রাখি, এবং কি ঘর দুয়ার চারপাশের আঙিনাগুলো পরিষ্কার করব। এই যেগুলো ময়লা হয়ে আছে, এর আগে বাচ্চাদেরকে খাবার খাইয়ে নিলাম। ওরা প্রচুর জ্বালায় খাবার খাবে না, তাদেরকে তো টাইম মতো ওষুধ খাওয়াইতে হবে, ছেলে মেয়ে দুজনকেই ওষুধ খাওয়াইতে হয়। আর আমি এদিক দিয়ে কাজের ফাঁকে ফাঁকে ক্যামেরা নিয়ে দুষ্টামি করতেছিলাম। কি করব, ভালো লাগতেছে না একটানা কাজ করতে, মেয়ের সাথেও দুষ্টামি করতেছি এবং কি কাজও করতেছি। তারপরে দেখো আমার খালা ঘর মুছতেছে, আমি একটু উঠে পাটা পরিষ্কার করে তারপর বিছানা উঠে বসলাম। আর এদিক দিয়ে আমার রুমের ফাইনাল লুক দেখো। এটাই ছিল ভিডিও, নেক্সট ভিডিওতে দেখাবে। আল্লাহ হাফেজ।